জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। মোবাইলে আধার জুড়তে হবে, গ্যাসে আধার জুড়তে হবে, ভোটারে আধার জুড়তে হবে, সবেতেই ছিল আধার। অথচ এই আধারকে এখন পাত্তা দিতে নারাজ নির্বাচন কমিশন। বিহারে অবৈধ ভোটার খুঁজতে নেমেছে নির্বাচন কমিশন। নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। ফর্ম দেওয়া হচ্ছে, কাগজ চাওয়া হচ্ছে, প্রমাণ করতে হবে আপনি বৈধ নাগরিক। প্রমাণে সন্তুষ্ট না হলে নাম কাটা। আচ্ছা, আপনি কি ভারতের নাগরিক? চলুন খোঁজা যাক। আবার নতুন করে নাগরিকত্ব বিতর্ক। আবারও প্রশ্ন, কিসে প্রমাণ হবে কেউ ভারতীয় নাগরিক কি নাগরিক নন? আধার নয়, ভোটার নয়, হয়তো পাসপোর্টও নয়। তবে জনমনে ফের বাড়ছে নাগরিকত্ব সংখ্যা, কাগজ সংখ্যা। ভারতের নাগরিকত্বের তিনটি হিসেব রয়েছে। জন্মসাল 26শে জানুয়ারি 1950 থেকে যদি 1 জুলাই 1987-এর মধ্যে হয়, তাহলে বার্থ সার্টিফিকেট, স্কুল, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিলেই হবে, বাবা মায়ের পরিচয়পত্রের প্রয়োজন নেই। 1987-র 1 জুলাই থেকে 2004-এর 3রা ডিসেম্বরের মধ্যে যদি কারোর জন্ম হয়, বাবা বা মায়ের মধ্যে কাউকে ভারতীয় নাগরিক হতে হবে। বাবা বা মায়ের জন্য বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট দিলেই হবে। যদি 2004 সালের 3রা ডিসেম্বরের পর কারোর জন্মদিন হয়, তাহলে বাবা বা মা দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে। এই ক্ষেত্রে মূল অবশ্যই বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের সার্টিফিকেট, কিন্তু যাদের কাছে তা নেই তাদের জন্য আরও বেশ কিছু বিকল্পের কথা বলা রয়েছে। পেনশন পেমেন্ট অর্ডার বা যে কোনো সরকারি পরিচয়পত্র, ব্যাংক, ডাকঘর, স্থানীয় কর্তৃপক্ষ বা LIC নথি, সার্টিফিকেট, পাসপোর্ট, স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট অথবা বনভূমি অধিকার সার্টিফিকেট কিংবা জাতিগত সার্টিফিকেট বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। এর মধ্যে পাসপোর্ট নিয়ে ধোঁয়াশা রয়েছে। 2013 সালে বোম্বে হাইকোর্টের তরফে বলা হয়েছিল শুধুমাত্র পাসপোর্ট নাগরিকত্বের প্রয়োজন নয়, ফলে সার্বিকভাবে ধোঁয়াশা রয়েছে। আবাস যোজনায় কেউ বাড়ি পেলেই কি তিনি ভারতীয় নাগরিক, তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ভোটার, আধার বা প্যানে যে নাগরিকত্ব প্রমাণ হবে না সেটা স্পষ্ট। ফলে যাদের বার্থ সার্টিফিকেট নেই বা স্কুল সার্টিফিকেট নেই বা হারিয়ে ফেলেছেন, তাদের মাথা ব্যথা বাড়ছে ক্রমশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু সবার তো বার্থ সার্টিফিকেট নেই, থাকার কথাও নয়। এক্ষেত্রে বিকল্প কি সেটা সরকারকে জানাতে হবে। একই সঙ্গে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে মানুষকে কষ্ট করতে হবে, বলছেন আইনজীবী আশিস চৌধুরী। প্রশ্নটা এখন তোমরা বলছো যে তাদের বার্থ সার্টিফিকেট লাগবে, কিন্তু এটা 1969-এ এই একটা এসছে। তার আগে যারা, তাদের তো বার্থ সার্টিফিকেট কোনো প্রশ্নই নেই। এবং বার্থ সার্টিফিকেট যদি মানে চালু হয়েছে যখন 1969-এ যে একটা এসছে, বার্থ কাম ডেথ রেজিস্ট্রেশন যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে এটা কি ম্যান্ডেটরি করা হয়েছে। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে এটা 80-র দশকে কিন্তু এটা চালু হয়েছে এবং 80-র দশক থেকে যে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো ইস্যু করা হচ্ছে। তো এটাতে একটা রিল্যাক্সেশনের ব্যবস্থা করতে হবে যে যাদের দলিল আছে বা যারা এখানকার বিভিন্ন থেকে ভোটার, যারা তাদের কার্ডগুলোকে কনসিডার করতে হবে, বা যাদের স্কুল সার্টিফিকেট আছে বা যাদের স্কুল সার্টিফিকেট নেই তাদের কোনো দলিল আছে, এগুলো নিশ্চয়ই রিল্যাক্সেশন আসবে। তবে ওভারঅল দেশের একটা সার্বভৌমত্ব এবং দেশের যে সুরক্ষার জন্য, যাতে বহিরাগতরা এসে এখানে আশ্রয় না নেয় এবং কোনো কিছু একটা ফায়দা বা রাজনৈতিক উদ্দেশ্যে যাদেরকে কার্ড করে দেওয়া হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু সাধারণ মানুষকে একটু কষ্ট পেতেই হবে। আর যাদের বার্থ সার্টিফিকেট নেই, আইনজীবী অরিন্দম দাস আবার যুক্তি দিচ্ছেন, পাসপোর্ট থাকলেই আপনি ভারতীয় নাগরিক।
ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ যদি আপনাকে নিতে হয়, আমাদের যা আছে প্রথম ব্যবস্থা, তা শুধু একমাত্র পাসপোর্ট হচ্ছে আপনাদের সেই প্রমাণ সাপেক্ষ যে হ্যাঁ আপনি সিটিজেন অফ ইন্ডিয়া। কারণ তার রিকোয়ারমেন্টও এই কারণে, আপনি যখন ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করছেন উইদাউট এ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া আপনাকে অন্য দেশ কোনো ভিসাও দেবে না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর, বিহারে ভোটের আগে এই সারের গুঁতোতেই নথি সংখ্যারও জোরদার হচ্ছে। মোট 11টা নথির কথা বলা হচ্ছে, কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তার উপর বেশ কয়েক লক্ষ, প্রায় 73 লক্ষ নাম বাদ পড়ার খবরে চিন্তা আরও বেড়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। শুরু। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে নাগরিকত্ব প্রমাণ হয় না, এমনটা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে কি বার্থ সার্টিফিকেটই সব থেকে বড় প্রমাণ? বার্থ সার্টিফিকেট কারণই নেই, বয়স্ক লোকেদের কার বার্থ সার্টিফিকেট আছে? এখন আপনার পাসপোর্ট যদি কারোর থাকে সেটা দেখতে হবে, পাসপোর্ট কিংবা জমির দলিল। জমির দলিলটা থাকা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে অকারণ হেনস্থা কেন? এই প্রশ্নে তোলপাড় রাজনৈতিক মহল। তবে বিচারপতি বলছেন নির্বাচন কমিশনের অধিকার আছে অবৈধ ভোটার খুঁজে বের করার। ইলেকশন কমিশনের অধিকার আছে, যারা ইলেকটোরাল রোলকে রিভাইজ করার ক্ষমতা আছে, সেটা ওনারা রিভাইজ করছেন এই কারণেই যে যারা নাগরিক নয় তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে না। সংবিধানেও সে কথা বলা আছে, নাগরিকরাই ভোটাধিকার পাবেন। যারা নাগরিক নন তারা যদি ভোটাধিকারের লিস্টে তাদের নাম থাকে তাহলে তো সেটা ভোটার লিস্টটা ঠিক সঠিক হচ্ছে না। সেই দিক থেকে তাদের ক্ষমতা আছে, কিন্তু মানুষকে একটু সময় তো দিতে হবে ওই কাগজ ডকুমেন্ট বার করা। তবে বিচারপতি এটাও সতর্ক করছেন, এভাবে কাগজপত্র চাওয়ায় সংকট তৈরি হতে পারে শুধু বাংলায় নয়, যে কোনো জায়গায়। অর্কদীপ্ত মুখার্জির রিপোর্ট, জি24 ঘন্টা। যাদের পাসপোর্ট নেই তো ল্যাটা চুকে গেল, আর যাদের পাসপোর্ট আছে দুজনের বক্তব্য পাওয়া গেল। এক হচ্ছে আইনজীবী অরিন্দম দাস, তিনি বলছেন পাসপোর্ট পরিচয়। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় শুনলেন, বলছেন পাসপোর্টের কথা। কিন্তু 2013 সালের একটি মামলায় বোম্বে হাইকোর্ট জানায় 1987 সালের 1 জুলাইয়ের পর যদি আপনার জন্ম হয় তাহলে আপনার পাসপোর্ট, আপনার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড তো বাদই দিন, কিছুতেই প্রমাণ হবে না আপনি ভারতীয় নাগরিক। এক্ষেত্রে আপনার বাবা বা মাকে ভারতীয় নাগরিক হতে হবে। আপনার বাবা মায়ের যদি পাসপোর্ট না থাকে, যদি বার্থ সার্টিফিকেট না থাকে, 2019-এর নাগরিকত্ব বিতর্কেও সরকারি সূত্রে এই পাসপোর্ট নাগরিকত্বের পরিচয় নয় বলে খবর আসে। প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবে, কারণ বাইরের দেশের নাগরিকত্বের এটাই তো প্রমাণ। এসব বিতর্ক ভাবুন এখনো চলছে। আমরা ঠিক মতো জানি না ঠিক কোন কাগজে আমাদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবো। সালের পর যারা এসেছেন তাদের নাগরিকত্ব প্রমাণ করার দায় অনেকটাই, আর এই প্রমাণপত্র ঠিক কি তা নিয়ে এখনো নানান জটিলতা, বলছেন আইনজীবী অনির্বাণ ঘোটাকুরতা। 1971 সালের মোস্ট প্রবাবলি 25শে মার্চ তার আগে যদি কেউ এসে থাকেন তাহলে ধরে নেওয়া হয় তিনি যদি কন্টিনিউয়াসলি এখানে বসবাস করেন তাহলে ধরে নেওয়া যায়, এবং তার এখানে বসবাস করার যে কাগজপত্র নথি সেগুলো যদি থাকে 1971 সালে আগে যে উনি এসছেন সেটাও ওনাকে প্রমাণ করতে হবে, এবং তিনি যে তখন যে তার প্রপার্টি ছিল কিনা, তার বাবা মার এখানে জন্ম হয়েছে কিনা, বা তার বাবা মা কিভাবে এসছেন, সবকিছু মিলিয়ে যদি প্রমাণ করা যায় ওই পার্টিকুলার ডেটের আগে উনারা ভারতবর্ষে এসছেন তাহলে তাকেও ধরে নেওয়া যায় সিটিজেন ভারতবর্ষের। তারপরে যারা এসছেন তারপরে তারা যদি যাই পরিচয়পত্র বানান না কেন সেইখানে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যায় এবং সেখানে তিনি আদৌ সিটিজেন কিনা এ নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত তৈরি হয়েছে, যার কোনো আমার মনে হয় এই জায়গাতে এখনো পর্যন্ত আইনত অনেক জটিলতা বা অ্যাম্বিগুইটি আছে। অর্থাৎ দ্বন্দ্ব এখনো মেটেনি। নির্দিষ্টভাবে কোন পরিচয়পত্রে আপনি ভারতীয় নাগরিক
এখনো নানা মুনির নানা মত। এই অবস্থায় বিহারে এসআইআর, আর অগাস্ট থেকে লাগু হবে বাংলায়, ধাপে ধাপে গোটা দেশে। আর এই নিয়ে তুলকালাম চলছে সংসদে। এক কাট্টা কংগ্রেস, তৃণমূল থেকে সব বিরোধীরা কালো পোশাকে সংসদে একযোগে প্রতিবাদ। পাল্টা অনুপ্রবেশকারী ইস্যুতে শান দিচ্ছে শাসক শিবির। সরকার পক্ষের দাবি নিয়ে আলোচনা হতেই পারে, তবে নিয়ম মেনে আলোচনা হবে। শুরুতে সরকারের এরকম বক্তব্য ছিল। এসআইআর নিয়ে একযোগে সুর চড়াচ্ছে তৃণমূল, কংগ্রেস থেকে শুরু করে জোট ইন্ডিয়া। তৃণমূলের দাবি গোটা বিষয়টাই অসাংবিধানিক। ভোটার কার্ড দেখিয়ে বুথে ঢুকে ভোট দিতে পারলে সেটাকে কেন গ্রাহ্য করা হবে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদরা। The way the election commission is doing this special revision of the electoral roll at Bihar and the West Bengal, this is the most unfortunate and unconstitutional. Why should you not accept Aadhaar card? Why should you not accept voter card? This voter card was the basis for entering into my booth and to allow me to cast vote for long years from 1994 to 2024. So how can you reject it? তৃণমূলের মতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক আখড়ায় পাল্টে ফেলেছে বিজেপি। একই অভিযোগের সুর কংগ্রেসেরও, যেখানে কমিশনকে দিয়ে ভোট চুরির অভিযোগ তুলছেন রাহুল। सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए। इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल गया। এক কাট্টা হচ্ছে বিরোধীরা, সুর চড়ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। हम सब विपक्ष के लोग एक साथ हैं, इसलिए क्योंकि चुनाव आयोग पे समय समय पर उंगली उठी है और उत्तर प्रदेश के चुनाव को लेकर के मैंने कई बार आपसे बोला है कि उपचुनाव देख लीजिए कि किस तरह बेईमानी की। इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है कि ज़्यादा वोट डालने आए लोग, किसी का वोट बनना ना छूटे, लेकिन इधर दूसरी एक्सरसाइज कर रहे हैं कि वोट कैसे काटे जाएं। सब कुछ का एक समय होता है, डिस्कशन जरूर होगा। कोई चीज को लेके तो ऐसे सरकार छुपा नहीं सकता है, हर चीज को ही सरकार लाएगा, उसका एक समय है। लेकिन ऐसे हंगामा करके पार्लियामेंट को बंद किया जाएगा तो वो सही नहीं है, और वो मेरे ख्याल से संविधान के लिए और पार्लियामेंट के लिए भी सही नहीं है। এসআইআর সহ একগুচ্ছ ইস্যুতে এদিন কালো পতাকা হাতে, কালো পোশাকে বিক্ষোভ দেখান কংগ্রেস, তৃণমূল সহ জোট ইন্ডিয়ার সাংসদরা। এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবি খারিজ করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ফলে চলে হইচই, দফায় দফায় মুলতবি হয় সংসদ। ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ধীরে ধীরে বাংলার রাজনীতির সমীকরণ হয়তো বদলাতে চলেছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। এসআইআর সহ একগুচ্ছ দাবিতে বিরোধীরা যখন প্রতিবাদে, তখন শান্তনু ঠাকুরের মতন বিজেপি সাংসদরা বলছেন আলোচনা হবে। কিন্তু সরকারি সূত্রে খবর, এসআইআর ইস্যুতে কোনো আলোচনা এই সংসদে করবে না সরকার। কেন? সরকার মনে করছে এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, সে কারণে নির্বাচন কমিশনের হয়ে সরকার কোনো সংসদে সওয়াল জবাব করতে পারে না। এসআইআর নির্বাচন কমিশনের পদক্ষেপ, সরকারের নয়, তাই আলোচনাও নয় বলে সরকারি তরফে খবর। দেখুন, এ রাজ্যে আগস্ট থেকে চালু হওয়ার কথা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু সুর চড়াচ্ছে, আর পাল্টা তাস খেলছে তৃণমূল কংগ্রেসও। 26-এর আগে বাঙালি হেনস্থার পাশাপাশি এই ভোটার কার্ডের নাম কাটার মতো বিষয় নিয়ে কিন্তু তরজা আরও চরমে। আর এই ইস্যুতে আবার রাজ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই এক কাট্টা হচ্ছে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। বাংলায় এসআইআর লাগু হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েই দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চ থেকেই 26-এ ভোটের আগে প্রতিবাদের গোল সেট করে দিয়েছেন। কারণ
তার আগেই হাওয়া দিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। বলে দিয়েছিলেন বাংলাতেও বিহারের মতো ভোটার লিস্ট সংশোধনী হবে। কমিশনের প্রসঙ্গ যখন এলো মহামন্ত্র একটা সুপ্রিম কোর্টে স্টে পাইনি, তো সব চলবে। বিহারে তো চলছে, পুরো দমে চলছে। এখন অবধি 40% থরো এনামারেশন হয়ে গেছে, বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে 1 আগস্ট পশ্চিমবঙ্গে হবে। মঙ্গলবার জানা গেল অগস্ট থেকেই বাংলায় SIR এর কাজ শুরু করবে নির্বাচন কমিশন। তার আগে রাজ্য নির্বাচন কমিশনকে স্বশাসিত সংস্থা হিসেবে কাজের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ পরের মাস থেকেই ঝাড়াই বাছাই শুরু, রাজ্যে শুরু জোর রাজনৈতিক যুদ্ধ। যেগুলো দেশের বৈধ পরিচয়পত্র, নাগরিকত্বের, সেইগুলো যাদের কাছে আছে তারা তো নাগরিক। তাহলে নতুন করে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার এই খেলাটা কেন শুরু হচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষ দেখুক, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। এই জন্যই তো কংগ্রেস আর CPIM-কে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং CPIM একই অঙ্গে একই রূপ। এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে CPM, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবি ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। ফলে পরের মাসেই যে রাজনীতির আজ নির্বাচন কমিশনের দোরগোড়ায় পৌঁছবে তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ফলে এই অবস্থায় আবারও প্রশ্ন উঠছে, কোন নথিতে প্রমাণ হবে নাগরিকত্ব? বারবার ঘুরে ফিরে আসছে বার্থ সার্টিফিকেটের কথা। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকো প্রশ্ন তুলছেন, যাদের বার্থ সার্টিফিকেট নেই ভোটাধিকার হারাবেন তারা। এবারের যে ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় সংশোধন, তাতে যে ভয়ানক কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে, যে এই যেমন ধরুন 1987-এর বার্থ, জন্মানো মানুষ যাদের ভোটার লিস্টে নাম তোলার প্রয়োজন থাকবে, তাদের ক্ষেত্রে বাবা মার ভ্যালিড বার্থ সার্টিফিকেট, সন্তানের ভ্যালিড বার্থ সার্টিফিকেট, এগুলো চাওয়া। এই যে প্রশ্নটা, যেখানে আজও গ্রামীণ বাংলার একটা বড় অংশ, যেখানে আর্থসামাজিক দিক থেকে এতটাই ব্যাকওয়ার্ডনেস ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গ্রামীণ বাংলা, গ্রামীণ ভারত, যে আজও ধাত্রী ডেকে বাড়িতে প্রসব করতে হয়। আমি আপনাকে পশ্চিমবঙ্গেরই উদাহরণ দিচ্ছি। জয়ন্তী, বক্সা থেকে শুরু করে ইন্টার নর্থ বেঙ্গলের প্রান্তিক এলাকা, পুরুলিয়ায় আজও বাড়িতে সন্তান জন্ম হয়। ডেট অফ বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আজও যেখানে অলিক কল্পনা, সেখানে আজ থেকে ধরে নিন গড়পত্তা 4 দশক আগে কতগুলো মানুষের ডেট অফ বার্থ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, হাসপাতাল, নার্সিংহোমে তারা জন্মেছেন, তাদের বার্থ সার্টিফিকেট জলজল করছে। এটা একটা বড় অংশের মানুষের কাছে অলিক কল্পনা, প্রথম। দ্বিতীয়, বহু রাজ্য, ইউপি শীর্ষে পরিযায়ী শ্রমিকদের, এই সব রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা পেটের দায়ে অন্য রাজ্যে থাকেন, মাইগ্রেন্ট আউট পপুলেশন, তারা তো এই ডকুমেন্টস তো দূরস্থ, প্রথম তো এই ডকুমেন্টস পাবে না। আর যা ক্রিটিক্যাল ডকুমেন্টসগুলো চাইছে, আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড বাদ দিয়ে, এগুলোকে তারা ধাতব্যই রাখেনি। এই কাজগুলো তো জোগাড় করাটা বহু মানুষের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক পার্ট। ফলত এরা যদি ভোটার লিস্টে নাম না উঠাতে পারে, আগামীতে তো এরা NRC বা C এর কোপে পড়তে পারে। দেখুন, বিহার নিয়ে নির্বাচন কমিশন জানাচ্ছে SIR এ শুধু ভোটার কার্ডের নাম থাকবে বা বাদ যাবে, এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক কিন্তু নেই। চলতি বছরের জানুয়ারিতে ভোটার লিস্ট ফাইনাল হয়েছে, সেখানে যাদের নাম আছে তাদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মেই যাবতীয় অশান্তি। এই ফর্মের সঙ্গেই নথি জমা দিতে হচ্ছে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা সেগুলো ঝাড়াই বাছাই করছেন, তারা সন্তুষ্ট হলে নাম থাকবে, না হলে চলে যাচ্ছে। 2003 সালের ভোটে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে এই সমস্ত কিছু প্রযোজ্য হবে না, তাদের ফর্ম অন্য, তারা অনেকটা সেফ। 2003-এর পর যাদের নাম, তাদের ক্ষেত্রে নজরদারি বেশি। ফলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বাংলার জন্য এরকম কিছু হয়তো একটা ডেডলাইন থাকবে, সবাইকে নথি জমা দিতে নাও হতে পারে। সেক্ষেত্রে স্কুল সার্টিফিকেটের মতো জিনিস গ্রাহ্য হতেই পারে, বা বাড়ির পুরনো দলিলের নাম। কিসে সন্তুষ্ট হবে নির্বাচন কমিশন, সে তো তারাই জানে। অতএব যা আছে খুঁজে বের করুন, যা নেই তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অবৈধ ভোটার চিহ্নিত করার মতো নির্দিষ্ট মেকানিজম কমিশনের নিশ্চয়ই আছে বলে বিশ্বাস করা যেতে পারে, বাকি তো সময়ের হাতে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।